রোল? আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা গরুমারা ন্যাশনাল পার্কের বুধুরাম বনবস্তি। এই বুধুরাম স্থানীয় একজন ব্যক্তি, তার নাম এই বুধুরাম বনবস্তি। জঙ্গল ঘেঁষা এই বনবস্তিতে খুব অল্প সংখ্যক আদিবাসী পরিবারের বাস। যদি আমরা আধুনিক সভ্যতার দিকে তাকাই, তার কিছুটা প্রভাব বা কিছুটা ছাপ এখানে যেরকম পড়েছে, পাশাপাশি অনেক কিছু সুযোগ সুবিধা থেকে আজও তারা কিন্তু বঞ্চিত রয়েছে। তবুও কিন্তু এই শান্তিপ্রিয় এবং সদা হাসি মুখে সাধারণ মানুষের কাছে আসা এই বুধুরাম বস্তির যারা বনবাসী রয়েছে, তারা তাদের অভিযোগটা কিন্তু ঠিক সেভাবে তুলে ধরে না যেভাবে আধুনিক শহরবাসী বা নগরবাসী যেভাবে সোচ্চার হয়ে ওঠে। তারা এক প্রকার বলা যেতে পারে বনবস্তিবাসীরা তাদের নিজেদের ভেতরের যন্ত্রণা, তাদের নিজেদের দুঃখ, তাদের নিজেদের সমস্যাগুলোকে নিজেদের মধ্যেই লুকিয়ে রাখে বা চেপে রাখে। সেরকমই একটি বনবস্তি বুধুরাম বনবস্তি। বিগত করোনাকালের আগে এক ভয়ঙ্কর ঝড়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সম্পূর্ণ বস্তির এমন কোনো একটি ঘর ছিল না যার মাথার উপরে চাল ছিল। সে সময় ভারতীয় রেড ক্রস থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা এগিয়ে এসেছিল। প্রায় 3 থেকে 4 মাস তাদের আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছিল, তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল। আজ সেই জায়গা থেকে বুধুরাম বস্তি অনেকটাই ফিরে এসছে। সবথেকে বড় কথা যেটা, এই বুধুরাম বস্তির ভেতর দিয়েই গরুমারা জঙ্গলে প্রবেশ করতে হয় এবং প্রতিদিন দেশ বিদেশের বহু পর্যটক এই আদিবাসী বনবস্তিদের সামনে দিয়েই কিন্তু তাদের জঙ্গল ভ্রমণের যে পরিকল্পনা বা জঙ্গল ভ্রমণের যে চার্ট থাকে, যে প্ল্যান থাকে, সেটাকে তারা পূরণ করে। মজার ব্যাপার এটাই যে বনবস্তিবাসীদের মধ্যে দিয়ে প্রতিনিয়ত দেশ বিদেশের নামি দামি মানুষ, নামি দামি ব্যক্তি থেকে শুরু করে বহু পর্যটকরা যখন এই বনবস্তির মধ্যে দিয়ে চলে যায় সুন্দর জিপসি গাড়িতে চেপে, দুদিকে বন্যপ্রাণ দেখার আশায়, পাশাপাশি বন্য প্রাণের সাথে যারা বন্যপ্রাণীদের যারা রক্ষক, সেই আদিবাসী যারা বনবস্তিবাসী বলে যাদেরকে আমরা জানি, তাদের দিকে কিন্তু তাদের খুব একটা নজর ফেরে না। এটা বোঝা যায় এই কারণেই, কারণ আমরা ধরে নেব যে এই সমস্ত পর্যটকের মধ্যে এমন কিছু ব্যক্তিত্ব নিশ্চয়ই থাকে যারা সরকারের নীতি নির্ধারণ থেকে শুরু করে সরকারি নীতি প্রণয়নের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে। কিন্তু বনবস্তিবাসীদের এই চিত্র, এই দৃশ্য, তাদের গ্রামের এই অব্যবস্থা বা তাদের গ্রামের যে সমস্যাগুলো, তারা কিছুটা চোখে হয়তো উপভোগ করেই চলে যায় অন্যান্য বন্যপ্রাণ দেখার সাথে, যেভাবে বন্যপ্রাণকে দেখা বা যেভাবে জঙ্গলকে ভ্রমণ করা, সেই আনন্দের মাঝখান দিয়ে। যার ফলে বুধুরাম বস্তি কিন্তু থেকে যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি তার নিজস্ব জায়গায়, তার নিজস্ব পরিচয়ে একটি বুধুরাম বস্তি, গরুমারা ন্যাশনাল পার্ক, জলপাইগুড়ি।